কেইবা কোটি টকা ব্যয়েৰে মথাউৰি নিৰ্মাণত বিয়াগুম অনিয়মৰ অভিযোগ। চিংলা নৈৰ কৰালগ্ৰাসত বিস্তীৰ্ণ এলেকা বুৰ যোৱাৰ আশংকাত আতংকিত ৰাইজ। এবছৰ পাৰ নহওঁতে জিঅ' বেগৰ অৱস্থা বেহাল। নিবিধা লাভ কৰা ঠিকাদাৰগৰাকী বিধায়কৰ ব্যৱসায়িক পাৰ্টনাৰ। অভিযোগ জনাই লাভ নাই, ফলতে উদাসীন জলসিঞ্চন বিভাগ। ঘটনা অনুসৰি 2022 চনত জলসিঞ্চন বিভাগৰ অধীনত কৰিমগঞ্জৰ ৰাতাবাৰী সমষ্টি নিভিয়াৰ 9 নম্বৰ ৱাৰ্ডৰ চিংলা নৈৰ গৰাখহনীয়ে প্ৰতিৰোধৰ বাবে 500 মিটাৰ এলেকাৰ মথাউৰি নিৰ্মাণৰ বাবে আবণ্টিত হৈছিল 3 কোটি 30 লাখ টকা। কামৰ উদ্বোধন কৰিছিল জলসিঞ্চন মন্ত্ৰী পীয়ুষ হাজৰিকাই। এইবাৰ কামৰ ফলকটোলৈ মন কৰক। ফলকত আবণ্টিত টকা মন্ত্ৰী আৰু বিধায়কৰ নাম আছে ঠিকেই, কিন্তু নাই কোনো চন, নাই কামৰ বিতং তথ্য, নাই ঠিকাদাৰৰ নাম। উল্লেখ্য যে বিতৰ্কিত এইজন ঠিকাদাৰৰ নাম হৈছে সুমন ধৰ। বিধায়কৰ লগত মিলি ক্ৰয় কৰিছিল চাহ বাগিচা। পিছে CM ভিজিলেন্সে গুৱাহাটীত মাতি নিছিল কেইবাবাৰো, কিন্তু বিধায়কৰ ব্যৱসায়িক পাৰ্টনাৰ হোৱাৰ বাবে ৰাজনৈতিক ক্ষমতাৰে বলিয়ান ঠিকাদাৰ সুমন ধৰৰ বিৰুদ্ধে CM ভিজিলেন্সত তদন্ত সম্ভৱত স্থগিত। এইবাৰ এইজন ঠিকাদাৰৰ বিৰুদ্ধে পুনৰ মথাউৰি নিৰ্মাণত বিয়াগুম অনিয়মৰ অভিযোগ উত্থাপিত হৈছে। মথাউৰি নিৰ্মাণৰ কাম আৰম্ভণিৰে পৰা স্থানীয় লোকে নিম্নমানৰ কামৰ বাবে বিভাগীয় কৰ্তৃপক্ষৰ সৈতে ঠিকাদাৰৰ বিৰুদ্ধে অভিযোগ জনাইছিল, কিন্তু কোনেও গুৰুত্ব দিয়া নাছিল। ফলতে এবছৰ পাৰ নহওঁতেই জিঅ' বেগৰ পৰা বালি উলিয়াই গৈছে। এইবাৰ এই দৃশ্যলৈ মন কৰক। জিঅ' বেগৰ অৱস্থা বেহাল। জিঅ' বেগ ডাকি থোৱাৰ বাবে যি নেট ব্যৱহাৰ কৰা হৈছিল, এয়া পানীয়ে উটাই নিছে। নৈৰ স্ৰোত কম কৰাৰ বাবে চিমেণ্টৰ খুঁটা নিৰ্মাণ কৰা হৈছিল, এয়াও নিম্নমানৰ সামগ্ৰী ব্যৱহাৰ হোৱাৰ অভিযোগ। ব্যৱহাৰ কৰা হৈছে বুলি ৰাইজে কয়। এতিয়া কোটি টকীয়া মথাউৰি নিৰ্মাণৰ দুৰ্নীতিৰ বিৰুদ্ধে তদন্ত হ'বনে? বিধায়কৰ ব্যৱসায়িক পাৰ্টনাৰ হোৱাৰ বাবে সকলো ঘাপ দিয়াৰ হ'ব নেকি? নে মুখ্যমন্ত্ৰীয়ে নিজাববীয়াকৈ তদন্তৰ নিৰ্দেশ দিব? অন্যথা কেইবা কোটি ব্যয় হোৱাৰ পিছতো ৰাইজৰ দুৰ্দশাৰ অন্ত নপৰিব বুলি একাংশৰ ধাৰণা। পৰৱৰ্তী প্ৰতিবেদনত আৰু তথ্যসহ ফাদিল কৰিম। কৰিমগঞ্জৰ পৰা SM জাহি আৱাছৰ ৰিপোৰ্ট, অল আছাম নিউজ 30। কাম যেটা হয়েছে খুব নিম্নমানের কাজ হয়েছে এটা। আর আমরা নিবিয়া এলাকার 9 নম্বর ওয়ার্ডে এই বাঁধের কাজটা হয়েছে। আর 3 কোটি 30 লাখ টাকার বাজেট আইছিল এই কাজের লাগিয়া, কিন্তু আমরা যে কাজগুলা দেখলাম এই কাজগুলা খুব নিম্নমানের হয়েছে। আমরা লাগেন না যে 3 কোটি 30 লাখ টাকায় এই কাজগুলা হয়েছে করিয়ে, খুব নিম্নমানের কাজ। আপনারা দেখতে পারবা খুঁটিগুলার যেমন অবস্থা তেমন বস্তাগুলার অবস্থা। বস্তাগুলা সিলাই ছুটিয়া বালু বাড়িয়ে যার আগে আমরা দেখা হয়েছে যে বস্তা এটা পাথরের মতো হয়ে যাব, এটার মধ্যে কিতা কেমিক্যাল একটা মিসাইল আছে ইউজ করা হয়েছে, কিন্তু বস্তা সিলাই ছুটিয়া যে বালুগুলা বাড়িয়ে যার এর মধ্যে দেখা যান না যে এটার মধ্যে কোনো কেমিক্যাল ইউজ আছে বা কিছু পাথরের মতো হয়েছে করে এটা বোঝা যান না। আর খুঁটির অবস্থা আপনারা দেখতে পাররা, খুঁটিগুলো মানে খুঁটির যে তার যেটা ইউজ করা হয়েছে জিআই তার, খুব নিম্নমানের তার, চিকনা তার এটা ইউজ করা হয়েছে, যার কারণে খুঁটিগুলা মিডিল থেকে ভাঙিয়ে যায় আর কি অটোমেটিক। কিছু আছে কিছু কিছু আমরা পাড়ার মানুষ খুব আতঙ্কের মধ্যে আছেন। আমরা যে কাজগুলা করানো হয়েছে এটা লোকাল লেবার দিয়ে কাজ করানো হয়েছে, তার কোনো এক্সপিরিয়েন্স নাই এই কাজের বিষয়ে। আমরা এই বিষয়ে সুমন্দর আমরা ঠিকাদার যে এই কন্ট্রাক্টটা পাইছি সুমন্দর করিমগঞ্জ বাসা থানার তানরেও আমরা এই বিষয়ে মানে আমরা জানাইছি, কিন্তু আমরা কথারে তারা অত রেসপন্স দিচ্ছেন না। তারা যেরকম কাজ করার ওরকম করিয়া গেছেন গিয়া। আর রিপেয়ারিং কাজ যখন হইতে আসিল তখনও তারা 6-7 জন লোকাল লেবার দিয়ে রিপেয়ারিং করিয়া গেছে গিয়া, হাত দিয়ে সেলাই করিয়া গেছে গিয়া। আর তার মেইন উদ্দেশ্য হইলো তারা ফটোটা উঠাই লিত কোনো রকম, আর তারা বিলটা স্যাংশন হয়েছিল। ওটাই মানে বুঝা যার তারা ভাবে, এটাই বুঝা যার ফটো উঠানোর পরে তারা লেবারও গেছে গিয়া। আমরা তো ভাবছি পরের দিন আবার কাজ করবো তারা, কিন্তু পরের দিন আর আইছে না তারা। আমরা চাইলাম যে এই জিনিসগুলা আবার ঠিক হোক, ঠিক করিয়া দেওয়া হোক। আমরা বিধায়ক বিজয় মালাকারের দৃষ্টি আকর্ষণ করলাম। আর এই কাজগুলা যদি ঠিক না হয় তা আমরা পাড়াটা সেফ থাকতো না, পাড়ারে পুরা ক্ষতিগ্রস্ত করিয়া যাইব গিয়ে। বাড়িঘর যেটা আছে, আগেও বহুত বাড়িঘর নদী লইয়া গেছে অলরেডি। আর এখন যে অবস্থা দেখলাম আবার সেম কন্ডিশন, আগের মতো কন্ডিশন আবার হইব।